আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে চলে আসছি আমাদের পাহাড়ে যাওয়ার জন্য। এখন আমরা গাড়িটা একটা এলাকায় রেখে চলে আসছি আমাদের পাহাড়ে। দেখতে পাচ্ছেন ছোট একটি খাল, এগুলো পাহাড়ের পানি নামতেছে, বৃষ্টির পানি নামে পাহাড় থেকে। ছোট একটি আমরা এখন এই ছোট খালটি পার হচ্ছি। পার হওয়ার পরে চলে যাচ্ছে আমাদের পাহাড়ের দিকে। আস্তে আস্তে উঠতেছি। সামনে সমতল ভূমি, এখানে গ্রামীণ যে স্থানীয় লোকেরা রয়েছে তারা ধান চাষ করে থাকে। এখানে কিছু পাহাড়ি স্থানীয় বাসিন্দারা থাকেন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চলে যাচ্ছি ধান ক্ষেতের মধ্যে দিয়ে। হচ্ছে পাহাড়ের নিচে সমতল ভূমিতে ওরা চাষ করে থাকে, ধান চাষ করে থাকে। সামনে আমাদের পাহাড়, আস্তে আস্তে চলে যাচ্ছি। প্রায় আমাদের পাহাড়ের কাছাকাছি চলে আসছে। এখন আমাদের পাহাড় থেকে অল্প কিছুটা দূরে আছি, আস্তে আস্তে যাচ্ছি। যেহেতু এখন বর্ষার সময়, আর দ্বিতীয়ত জমিতে ধান চাষ করে হয়েছে, সেক্ষেত্রে অনেকটা পথ ঘুরে আমাদের পাহাড়ে যাওয়া লাগতেছে। আমাদের পাহাড়ে এদিক দিয়ে যাওয়ার জায়গা থাকে, কিন্তু বর্ষার কারণে অন্য পাশ দিয়ে যাওয়া যায় না। এদিকে খুব সহজে যাওয়া যায়, ওদিকে পানির কারণে যাওয়া যায় না। তাই আমরা যেদিক দিয়ে আসা যায় ওদিক দিয়ে আসলাম। এই তো আমাদের পাহাড় এখান থেকে শুরু। দেখতে পাচ্ছেন এখানে কিছু নতুন গাছ লাগিয়েছিলাম। আর এখন আমরা আমাদের একদম পাহাড়ের উঁচু স্থানে চলে আসছি। এখানেই দেখতে পাচ্ছি লেবু বাগান হচ্ছে। আর তার সাথে একটি ছোট বারান্দা বানিয়েছিলাম, যাতে করে আমরা পাহাড়ে এসে বসতে পারি। মাঝে মধ্যে আমি এসে ওই ঘরটাতে বসি, একটুখানি জিরিয়ে আমরা পাহাড়ের যে দক্ষিণ পাশ, ওদিকে আমরা আস্তে আস্তে নামতেছিলাম। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গাছের চারা, যেগুলোকে আমরা স্থানীয় ভাষায় স্টাম বলে থাকে। আর মূলত গাছটার নাম হচ্ছে সেগুন গাছ। এই দেখতে পাচ্ছেন লেবু গাছ। এখানে প্রায় 7-8টি লেবু গাছ রয়েছে। সব গাছেতেই প্রচুর পরিমাণ লেবু ধরেছে। তাই অনেকগুলো গাছেই লেবু ধরেছে। আমরা মূলত কিছু লেবু বাসাতে নেওয়ার জন্য আসছি। আমরা 2টি গাছ থেকে লেবু নিলাম। এখানে কিন্তু প্রায় বলতে গেলে পাহাড়ে 10-12টি লেবু হয়েছে। তার মধ্যে শুধুমাত্র আমরা 3টা লেবু গাছ থেকে লেবু পেরেছিলাম। তাতে আমাদের একটা বাজারে থলে পুরো হয়ে যাওয়ার কারণে আর লেবু নিতে পারিনি। তারপর আমরা ঘুরে ঘুরে চারিপাশ দেখলাম। আমাদের যে চারাগুলো লাগিয়েছি আজকে, এগুলো প্রাইস প্রায় 1.5 বছর। চারাগুলো দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম। এর মধ্যে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, বাতাস করতেছিল। এই পরে বৃষ্টি চলে আসছে পাহাড়ে। আসলে পাহাড়ে বৃষ্টির সময় খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছি এখন বৃষ্টি করতেছে পাহাড়ে। আমরা একটু গাছের নিচে আশ্রয় নিলাম। এরপরে আমরা এখানে ঘুরে ঘুরে কিছু সবজি, পাহাড়ের কিছু প্রাকৃতিক যে সবজিগুলো হয়ে থাকে এগুলো বলছিলাম। দেখতে পাচ্ছেন বৃষ্টির সময়। আর এইগুলো নিয়ে বাসার জন্য কিছু লেবু নিলাম, আর কিছু পাহাড় থেকে কিছু সবজি সংগ্রহ করে আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।